হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে ভিডিওতে আসলাম ব্লগ বানাতে, কারণ অনেক দিন দূরতে চলে গেল। মিডিলে দু একবার আমি দিয়েছিলাম, ভিডিও ভালো হয়নি। তো আজকে সকালে উঠেই ভিডিওটা অন করে নিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ আমার জল এসেছে সাপ্লাই। তো ভাবলাম ঘরে জল ভরা হয়ে গেছে, উনি ভরিয়ে নিয়েছেন। আর আমি ভাবলাম যে আমার অনেকগুলি কাপড় রয়েছে, পরতে পরতে ঘোরাঘুরি করে সব কাপড় ময়লা হয়ে গেছে, তো সবগুলো রেখে দিয়েছিলাম। তো আজকে অনেকগুলো কাপড় ভিজাবো। তো চলো ভিডিওতে তোমরা সঙ্গে থাকো, দেখো। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো আমি আগে কাপড়গুলো ভিজিয়ে নিই, দেখাচ্ছি তোমাদেরকে। অনেকগুলো কাপড়, আর বৃষ্টি তো অনবরত হচ্ছেই, মানে উঠান কিছু শুকোচ্ছে না, এইভাবে বৃষ্টি হচ্ছে। তো আমি পাশেই, আমাদের বারান্দার পাশেই একটা বাকেট রাখা ছিল, ওইটাতে জল অনেক জমে গিয়েছিলো আর সাপ্লাইও এসেছে। তো ভাবলাম ওইখানটাই একটা পলিথিন বিছিয়ে ধুয়ে নিই। তো ওইখানটাই আমি কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি। আর এই যে বারান্দাটা দেখছো, এটাও ঝাড়ু মেরে পরিষ্কার করেছি জল দিয়ে। কালকে গরু উঠেছিল, কারণ আমি ঘরে ছিলাম না। তো লোক না থাকলে আমাদের পিছন দিকটা বেড়া দেওয়া নেই, তাই গরু এসে পড়ে। আর গরু একদম নোংরা করে রেখেছে মাটি টাটি দিয়ে। তো ওই জায়গাটা ঝাড়ু করে পরিষ্কার করে দিয়েছি। তো ভাবছি যে এইখানটাই ধুয়ে নিই কাপড়গুলা। তো দেখো কাপড় ভিজিয়ে দিলাম, কালকে যেটা পরে গেছিলাম ওইটাও ভিজিয়ে দিলাম। তো কাপড়গুলো ধোবো। আর এদিকে আমার বর মাছ রেখেছে, তো মাছটা দেখাচ্ছি। এই যে মাছ রেখেছে, রৌ আর কি বলে মিরিগা আর গনিয়া মাছ। তো মাছগুলো কাটতে হবে। তো চলো কাপড়গুলো ভিজিয়ে দিলাম, এখন মাছগুলো কেটে নিই। তো দেখো মাছগুলো কাটতে আমি বসে গেলাম। আর আমার শুন্টু পাখি দেখো, এই যে পাখি ন্যাংটু হয়ে আমার পেছন দিকে এসে কি বলছিল। তো আমি খুব তাড়াতাড়ি মাছগুলো কাটছি, কারণ মাছগুলো কাটা শেষ হলেই রান্না করতে পারবো। ওদিকে কাপড়গুলোও ধোবো, ঘরেরও অনেক কাজ রয়েছে। ঘরটর কিছু পরিষ্কার করিনি, দুদিন ঘরে ছিলাম না, তো ঘরেও অনেক ময়লা। তো হয়তো সবগুলো আমি ভিডিওতে আনতে পারবো না, তো যেটুকু আনা যায়। তো দেখতেই পাচ্ছ আমি স্পিডে মাছ কাটছি। আর কালকে রাত্রিবেলা আমরা এসেছি, রাত্রিবেলা এসে ঘরে তেমন কিছু বানাইনি, চানার ডাল বানিয়েছিলাম আর টমেটো চাটনি। তো ওইগুলো দিয়ে খাওয়া হয়েছে। এখন সকালবেলার খাওয়াটাও হয়ে গেছে, ডাল রয়েছিল একটু গরম করে নিয়েছি আর খাওয়া হয়ে গেছে। তো আমার বর মাছ রাখলো, তো মাছগুলো কেটে তারপর আমি আগে কাপড় ধুয়ে দেবো, তারপর বাকি কাজগুলো করব। তো তার মধ্যেই আমার দেওর এসেছে আর আমাকে ডাকতেছে পিছন থেকে, আমাদের ওই রুম থেকে। তো মাছ কাটতে কাটতেই ওর সঙ্গে একটু কথা বলবো। আর তোমরা আমার ভিডিওতে সঙ্গে থাকো, তো দেখতে দেখতেই বুঝতে পারবে। আর প্লিজ তোমাদের কাছে আমার সরি, কারণ আমি পুজোর নবমী অষ্টমীর ভিডিও আমি দিতে পারিনি, তাই আমি দশমীতে যেটুকু আমি ঘুরেছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর বাকি ভিডিওগুলো আমি দিতে পারিনি, কারণ আমার অনেক প্রবলেম ছিল ঘরে, বলেইছিলাম তোমাদেরকে একটু। তো ঘরে অনেক প্রবলেম ছিল, তাই আমি ভিডিও বানাতে পারিনি। অনেক দিন স্টপ লেগে গেছে আমার ভিডিও। আমি কোনো চ্যানেলেই আমার ভিডিও দেওয়া হয়নি, না ফেসবুকে না ইউটিউবে, কোনো চ্যানেলেই দেওয়া হয়নি। তো আজকে ঘরে রিল্যাক্সে ছিলাম, তো ভাবলাম না চলো আমার ব্লগটা স্টার্ট করি, অনেক দিন হয়ে গেছে। আবার রেগুলার না দিলে ভিডিও প্রবলেম হবে, তাই। তো চলো মাছগুলো আগে কাটা শেষ হোক, তারপর সবজি কেটে দেবো। আমার বর সামনে এসে বলছে তুমি কি করবে, কাপড় ধুবে? আমি বললাম হ্যাঁ আমি কাপড় দেবো। তো ও বললো আমি রান্না করিনি। আমি বললাম বাঁচলাম বাবা, করে নাও তুমি রান্না। তো তার জন্যই বেসিনটা পরিষ্কার করে রাখছে আর বলছে মাছগুলো কেটে ধুয়ে দিয়ে দাও, আমি রান্না করে নেব। তো তোমরা সঙ্গে থাকো, ওইটাও তোমাদেরকে দেখাবো আমার বর কীভাবে রান্না করে। তো ভালোই আছে, খুব সুন্দর করেই করে, বাকিটা তোমাদেরকে দেখাবো। আমার ভিডিওতে সঙ্গে থাকো, তার জন্য ভিডিওটা তোমাদেরকে পুরো দেখতে হবে, তাহলেই দেখতে পারবে। ভিডিওটা পুরো দেখো আর স্কিপ করো না প্লিজ। আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এই যে আমার পিছনে দেড় মাসে এসেছে, ওনার একটু সরম লাগে, তাই উনি পিছন থেকে দেখতেই পাচ্ছে যে আমার মুখটা দেখা যাচ্ছে কি না। তো ও দেখছে যে না, ওর মুখ দেখা যাচ্ছে না, তো দাঁড়িয়েই কথা বলছে আমার সঙ্গে। আর ও মোবাইলেতে গান লেগিয়েছে, ও গানগুলো শুনছিলাম আর ওর সঙ্গে কথা বলছিলাম।
তো মাছ কাটা আমার প্রায় শেষ হয়ে গেছে, আর আমার মোবাইলে ফোনও আছে, আর বাইরে দুটো তুতুই আছে আমাদের। তুতুই অনেক অনেক যন্ত্রণা দেয়। এই তুতুই আমার বারান্দাটা আমি যদি পরিষ্কার করে আসি, ওইখানটায় ও ও মোটামুটি ওই জায়গাটাই ও স্নান করবে, হাগু দেবে, সব কিছু ওই জায়গাটাই করবে আমি পরিষ্কার করার পরই। ও পরিষ্কার করার আগে আসে, এইখানে এসে বসবে না, কিন্তু পরিষ্কার করার পরেই ও এসে এখানে বসবেই বসবে, ওটা ওর টার্গেট। তো চলো ভিডিওতে সঙ্গে থাকো, বাকিটা দেখতে পারবে। এখন আমি মাছটা শেষ করে কাপড়টা আগে ধুয়ে দেবো।
কাপড় টাপড় ধোয়া হলো, সব কিছু পরিষ্কার হলো, ঘর মুছে উচ্ছে সব পরিষ্কার। এখন স্নান করে এসেছি আর আমার বর রান্না করেছে, তো এখন খাওয়া হবে। ভাত ভরা হয়ে গেছে, তো চলো খাওয়াতে যাই। ভাত ভরা হয়ে গেছে, কালকে টমেটো চাটনি রয়েছে, আর এই যে মাছের মাথা দিয়ে ডাল বানিয়েছে, মাছ চচ্চড়া হয়ে গেল কমপ্লিট। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।